আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি। এই তো রুটিগুলো সব প্রসেস করে নিলাম। এই তো সবগুলো সিম দিয়ে দিচ্ছি। কালকে রাত্রে তো 2টা ডাব আনছিল, বেড়াতে যাবো, ওগুলো নিয়ে যাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আল্লাহর অশেষ দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে এখন রুটি বানাবো, গরম পানি বসাই দিছি। আর যে এখন রুটি গুলিয়ে নেব, সাথেই থাকেন। গরম পানি করে আস্তে আস্তে করে রুটিটাকে মিশাই নেই, তাহলে রুটিটা সুন্দর নরম হয়, রুটিটা খেতে খুবই মজা হয়। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। আর একটু পানি লাগবে, দিলাম আর একটু পানি। বাচ্চারা এখনো ওঠে নাই, বাচ্চার শরীরটা ভালো না। আমার বড় মেয়ের পরীক্ষা, কিন্তু বড় মেয়ে বমি করছে রাত্রেও, শরীরটা ভালো না। আর এর জন্য মনে হয় আজকে পরীক্ষা দিবে না ওরা। শরীরটা খুবই খারাপ, দোয়া করবেন সবাই। আর ছেলেটা ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন এটার সাথে ভালো করে মিশিয়ে তারপর হাত দিয়ে মুথে নেব। অনেকে আমার এই রুটিটা কিভাবে গলি সেটার ভিডিও দেখতে চাইছিলেন। তো এটা আমি রুটিটা এভাবেই গলি, তাহলে রুটিটা নরম হয়, রুটিটা রেখে দিলেও শক্ত হয় না, আর খুব স্বাদ লাগে রুটিটা খেতে। তো এমনি ট্রাই করে দেখবেন। আবার অনেক সময় আমি চুলার ভিতরেই গরম পানি রেখে ওটার উপরে আমি রুটিটাকে কাই করে নিই। এমনিও করি, অমনিও করি, যেমনি ভালো লাগে সেমনি করি। সুন্দর কথা হয়ে যাচ্ছে। আবার চাইলে কেউ বলে সয়াবিন তেল দিতে পারেন, তাহলে রুটিটা আরো সুন্দর হবে মাথা। যে আমার হাতে যে লেগে যাচ্ছে এটা আর হবে না। এখন বাজে 7টা 3। শীত কালকে থেকে আবার একটু কম। সকালে উঠছি পরে একটু শীত করতেছে জানলা খোলার পরে। এই তো আমার রুটি মাথা হয়ে গেল। এখন ছোট ছোট গোল করে নেব। এই তো রুটিগুলো সব প্রসেস করে নিলাম, এখন বেলে নেব, সাথেই থাকেন। তো এই তো রুটি বানাতে এসে পড়লাম। রুটি তো সব একসাথে গোল করে রেখে দিলাম, এখন এটাকে বানিয়ে নেব। এই দেখেন একটা সুন্দর রুটি হয়ে গেল। রুটি বানানো হয়ে গেল। সবগুলো রুটি বানিয়ে নেব, তারপর থেকে বানাবো। তো এই তো রুটিগুলো তো সব একসাথে বেলে নিলাম। আর এই তো
এখন ভাজবো, ভেজে নিচ্ছি রুটিগুলো। তো এভাবে রুটি বানাবেন, তবে তাড়াতাড়িও হবে। আর রুটি বানাতে 10 মিনিট লাগে আমার, 10 মিনিটও বেশি হয়ে যায়, আরও কম। তো এই তো এখন ভাতের চাল নিতে এসে পড়লাম। তো এই তো ভাতের চাল নিয়ে চলে ভিজিয়ে দিলাম। আজকে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব, দেখি কি সবজি আনে। এই তো চাল ধুয়ে নিচ্ছি। এই তো পাঙ্গাস মাছ ধুয়ে কেটে সুন্দর করে ময়লা টোলা পরিষ্কার করে নিয়ে নিলাম। তো এখন এখানে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে দেব, দিয়ে একবার মাখিয়ে নিব। আর কড়াইতে তেল বসায় দিচ্ছি, এখানে মাছের তেলগুলোও দিলাম। মাছের তেল এগুলো তো ফালাবো কেন, এগুলো অনেকেই মাছের তেল দিয়ে কিন্তু বেগুন দিয়ে রান্না করে খায়। আর পাঙ্গাস মাছটা তো কাঁটা ছাড়া মাছ, বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে পাঙ্গাস মাছ রান্না করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আর পাঙ্গাস মাছটা রান্না করব আজকে সিম দিয়ে, আমাদের দেশি সিম। এই সিম আলু দিয়ে রান্না করব, ভিজিয়ে রাখলাম। সিম আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে, সবাই সাথেই থাকবেন। তো এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এই তো বিসমিল্লাহ করে মাছগুলো দিয়ে দিলাম। এইগুলো আগে ভাজা হোক, তারপরে আরও আছে, এগুলো দিব। এই তো পাঙ্গাস মাছ তো ভেজে নিচ্ছি, দেখো সবাই। আর এই তো পাঙ্গাস মাছ ভাজালাম, উঠাচ্ছি। আর এই যে পেঁয়াজ কেটে রাখছি। আজকে এক পতি রান্না করব, যেমন কালকে ডাল চচ্চড়ি করছিলাম, সেটা এখনও আছে। সকালে রুটি, মুরগির মাংস নারকেল দিয়ে যে রান্না করলাম সেটার তরকারি ছিল, তারপর ডাল চচ্চড়ি ছিল, এগুলো দিয়ে রুটি দিয়ে খাইছে। তো এখনও রয়ে গেছে অনেক। তো আর কিছু রান্না করব না, এগুলো দিয়ে দুপুরে হয়ে যাবে আমাদের। আর এমনিও এখন ভাত খাওয়াই হয় না, ভাত খাই না ধরতে গেলে। ওরা আব্বু তো দুপুরে এক সময় আসে, এক সময় আসে না। আর পোলাপানও কয়েকদিন যাবত একটু অসুস্থ, ভাত খেতে চায় না ঠিকমতো, শরীরটা মনে হয় ভালো না, ভাত খেতে চায় না। আর মেয়েটার তো শরীর ভালো না, কালকে রাত্রে বমি করছে 2 বার। রাত্রে ঘুমের ভিতরে হঠাৎ করে বমি করছে, তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম। পরে ওর আব্বু আমি উঠে আবার ওষুধ টষুধ খাওয়াইলাম। তো এখন ভালো আছে, সকালে পরীক্ষা দিতেও যায় নাই অসুস্থ দেখে। পাঙ্গাস মাছ তো দেখেন কত তেল উঠছে, কিন্তু তেল কিন্তু এত দেই নাই। ভালো হয়েছে, 2 বার তেলে পাঙ্গাস মাছ ভাজতেছি। তো মাছগুলো তো ভেজে নিচ্ছি। আর বড় ছেলেটা যে পরীক্ষা দিতে গেছিলো, পরীক্ষা দিয়ে এসে পড়েছে। বড় ছেলেটা এখন করতেছে, গোসল করতে যাবে, পরীক্ষা দিয়ে আসলো, নাস্তা খাচ্ছে, একটু নাস্তা টাস্তা খেয়ে তারপর গোসলে যাবে। আর কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, ওই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করব। আমরা পুরান ঢাকায় যাব ঘুরতে। কালকে আমার বড় মামির বাসায় যাব, পুরান ঢাকা আমার বড় মামাদের বাসায় যাব।
ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই যাব, আমার ভাইয়ের বউ যাবে, আমি যাব, আমার আম্মুরা যাবে, সবাই যাবে, আমার ছেলে মেয়ে সবাই যাবে। শুধু যাবে না আমার আব্বু, আমার আম্মু, আমার আব্বু আর আমার হাজব্যান্ড। তো কালকে বাচ্চারা তো অনেক খুশি, কবে থেকে ঘুরতে যায় না, দেশে যাওয়া হয় না। শাশুড়ি আর শ্বশুর ফোন দিয়ে খালি বলতেছে দেশে যাইতে, কিন্তু দেশে তো যাওয়া হয় না, দেশে যাওয়া হইতেছে না। কারণ এখন পরীক্ষা, এখন যদি পরীক্ষার সময় যাই তাহলে পরীক্ষার উপরে আবার একটা এফেক্ট পড়বে। তো পরীক্ষা শেষ হয় নাই, শনিবার দিন শেষ হবে। তো কালকে পরীক্ষা দিয়ে যাব, ভাইয়ের বউর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, ভাইয়ের বউ আবার চলে যাবে। তো কালকেই যাওয়ার সময় আছে, আর যেতে পারবো না না হলে। তো কালকে আমরা সবাই ইনশাল্লাহ যাব পুরান ঢাকায়, সবাই সাথেই কালকের ভিডিওটা ছাড়বেন না, দেখবেন ইনশাল্লাহ। ঢাকা, পুরান ঢাকা যাব, আমার নানির বাসা পুরান ঢাকায়। তো এই তো এক এক করে আপনাদের সাথে বক বক করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এখন মাছগুলো সব তুলে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে মাছের ভিতরে যে একটা বালিশ থাকে না, এটা আবার আমার হাজবেন্ড খুব পছন্দ করে, এটার জন্য আমি নিই। আর এগুলো তো মাছের তেল, এগুলো মাছের তেল। তো এইতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, এগুলো সব উঠিয়ে নিব, দিয়ে একবারে সিমের তরকারিটা বসাই দিব। এটার জন্য আজকে আর কিছু রান্না করব না, কারণ ডাল আছে, অপচয় করে লাভ কি। এই আর খাই না, কালকে দুপুরে আমি ভাত খাইছি 5টা বাজে। আর বাচ্চারা তো, আমার মেয়েও কালকে খায় নাই ভাত, দুপুরে রাত্রে খাইছে। রাত্রে আবার আম্মুর বাসা থেকে ফ্রাইড রাইস রান্না করছিল, ফ্রাইড রাইস দিয়ে গেছে, রাইস, চিকেন, তারপর ভেজিটেবল, এগুলো রান্না করছিল। ভাইয়ের বউ আবার এগুলো অনেক পছন্দ আমার মতো, সেগুলো রান্না করছিল, এগুলো দিয়ে গেছে। তো ওগুলো খেয়েই পেট ভরে গেছে, আর আমাদের ভাত সব রয়ে গেছে, তরকারি ভাত সব রয়ে গেছে। তো এটার জন্য দুপুরেও খাওয়া হয় নাই, ওর আব্বু আসে নাই, রাত্রেও খাওয়া হয় নাই। তো এখন ওগুলা কি ফালাই দিব? এখন যে জিনিসের দাম, তো এটার জন্য ওগুলাকে এখন গরম দিয়ে নিয়েছি, আর এই তরকারিটা রান্না করবো, দুপুরে আমাদের হয়ে যাবে। সবাই একটু আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এভাবে আমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখতে দেখতেই তো আমার পেঁয়াজও গরম তেলে ছেড়ে দিছি, একবারে হয়ে গেছে। তো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, একটু পানি দিয়ে নেব, নাহলে ছিটাছিটি করবে। একটু পানি দিয়ে দিলাম। আমার নানি বাসায় গেলে খুবই মজা করি আমরা বোনেরা। কালকে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আজকে রাত্রে যদি ঠিক মতো আমরা বেঁচে থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ কালকে সব খালতো বোন, মামাতো বোন সবার সাথে দেখা হবে। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একবারে কষাইয়া তারপর সিমগুলো ছেড়ে দিব। কালকে আমার মানে বিয়ে হয়েছে পর থেকে, মানুষের বিয়েতে হয়ে গেলে কিন্তু ওই সময় আত্মীয় স্বজনকে সময় দেওয়া কিন্তু অনেক মানে একটা ব্যাপার। যেমন ভাই বোনদের সাথে অনেক দিন ধরে যেমন দেখা হয় না, আগে যেমন নানির বাসায় গেলেই সবাই একসাথে খুব মজা করতাম, কিন্তু এখন আর সেটা হয় না। কিন্তু ইনশাল্লাহ কালকে যদি বেঁচে থাকি তাহলে যাব, সবার সাথে আবার মজা হবে, আনন্দ হবে। আপনারা দোয়া করবেন। আমার খালাদেরও অনেক দিন ধরে দেখি না, বড় খালাকে অনেক দিন ধরে দেখি না, মেজু খালাকে তো তারপর দেখি, বড় খালাকে অনেক দিন ধরে দেখি না। তো কালকে বড় খালাকেও দেখবো, সবার সাথে দেখা হবে কালকে পুরান ঢাকায় গেলে।
আমরা যাব চক মৌলিবাজার, পুরান ঢাকা। তো এই তো আমার সব এক এক করে মশলা কষানো হয়ে গেল। তো এখন আমি সিমগুলোকে দিয়ে দিব। তো এই তো সবগুলো সিম দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আমাদের এভাবে ভালোবাসা দিয়ে যাবা, সাবস্ক্রাইব করে দিবা, নতুন নতুন ভিডিও আরও আসবে। এই তো সব দেখতে দেখতে সব সিম দেওয়া হয়ে গেল। এখন এই মশলার সাথে সিমের গা সব একসাথে মিশিয়ে নিব। বিয়ের পর কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যায়। সবাই কিন্তু বিয়ের পরে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে। কারকে সময় দিবে এটা কিন্তু হয় না, যে সংসার ছেড়ে এখন যে আমার ভাই বোনদের সময় দেয়, এটা কিন্তু হয় না। বিয়ের পরে সবাই সংসার জীবনে ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এখন এতদিন পরে একটু সুযোগ পেয়েছি নানির বাসায় যাওয়ার। আগে তো নানির বাসা ডাল ভাত ছিল, যখন খুশি তখনই চলে যেতাম। কিন্তু বিয়ের পর থেকে এখন আর পারি না। বাচ্চা কাচ্চাও হয়েছে, 3টা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটাও কিন্তু অনেক কষ্ট। এত দূরও কিন্তু কম না, অনেক দূর, অনেক দূর। পুরান ঢাকা যে যে চিনেন সবাই অবশ্যই আমার এই ভিডিওটা দেখে থাকলে লাইক করবেন। যারা পুরান ঢাকা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে যাবেন যে আপু আমি পুরান ঢাকা থেকে দেখছি। আলহামদুলিল্লাহ তরকারি তো আমার বলক এসে পড়ছে। তো এখন তরকারিটাকে তো আমি কষায়া একদম সিম আলু সব গলে গেছে কষাতে কষাতেই। তো এখন আমি মাছগুলো ছেড়ে দিব। পানিটা বেশি হয়ে গেছে মনে হয়। তো এই তো মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। না, এটা ইসমাইলের, বকা দিবে ইসমাইল। আরও আছে, ওই গ্লাসে আরও আছে। তো এই তো মাছ তো সব দিয়ে দিলাম। তো আস্তে আস্তে হোক, ফিরে আসছি পরে। তরকারি ফাইনাল লুক এটা। তো কালকে রাত্রে তো 2টা ডাব আনছিল আপনাদের ভাইয়া। তো ডাবগুলো তো পানি খাইলাম, বাচ্চাদের দিলাম, আমিও খেলাম, ওর আব্বুর জন্য রেখে দিলাম। আর এই তো এখন দেখি কি নারিকেল বের হয়েছে অনেক সুন্দর, তাহলে এটার জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ সুন্দর নারিকেল বের হয়েছে। তো এখন নারিকেলগুলোকে বের করে নেব, সাথেই থাকেন। তো এই তো দুই ফাঁকের থেকে তুলে নিলাম সব সুন্দর করে। দেখেন কি সুন্দর এক বাটি হয়েছে। বাচ্চারা তো খুব পছন্দ করে এই নারিকেল। তো এখন ঢেকে রাখবো, এখন দেব না, ভাত খাওয়ার পরে দিব, কারণ এখন খেলে ভাত খাওয়ার লুচিটা চলে যাবে। তো এই যে এখন চুলাটা বন্ধ করে দিব। আমার তরকারি মাশাআল্লাহ হয়ে গেছে। তো আজকের মতো রান্নাবান্না শেষ, একদম সব গোছগাছ করে ফেললাম, মুছে একবারে সুন্দর ক্লিন করে ফেললাম। একদম নিচের বেসিন টেসিন সব সুন্দর করে মেজে টেজে একবারে সব ক্লিন। তো এখন আজকের মতো রান্নাঘর থেকে টাটা, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে রান্নাঘরে। আর এই তো আমার নারকেল, আর এই তো তরকারির ফাইনাল লুক। এখন নারকেল খাচ্ছি, আপনারাও খেয়ে নেন। তো আজকে তো অনেক কাজ করলাম, সব কাপড় চোপড় ধুয়ে দিলাম। আজকে শীতের কাপড় চোপড় বের করলাম, সেগুলোকে রোদ দেখালাম, ধুয়ে দিলাম। এই তো ঘর মুছে ফেলছি। আর এই যে পিচ্চি গোসল করে ফেলছে, ঘর বাড়ি একদমই গুছানো শেষ। তো এই যে ওরা শুয়ে আছে, মেয়েটার তো শরীর ভালো না, মেয়েটা শুয়ে আছে। আর এই রুমও গুছানো শেষ,
একদম ঘর বাড়ি মুছে মাছে একদম সব ক্লিন করে ফেললাম। হাই দিয়ে দাও। আর ওই কাপড়গুলো বের করে রাখছি, কালকে বেড়াতে যাব, ওগুলো নিয়ে যাব। হাই দিয়ে দাও। স্মাইল।